আমি দোয়ায় বিশ্বাসী হইয়া আমার যা ছিল তাই দান করছি, এখন আমার কিচ্ছু নাই, স্থাবর অস্থাবর কোন সম্পত্তি নাই, ছিল 4টা টাকা তাই দান করিয়া দিছি। ও হুজুর, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে কোটি কোটি টাকার মালিক বানায়, যাতে দিনে রাতে সকালে বিকালে ডান হাতে বাম হাতে প্রাণ খুলিয়া আমি দান করতে পারি। আমরা হলে বলতাম যেন ঢাকা গুলশান বনানীতে 20 তলা বিল্ডিং বানাইতে পারি। আর উনি দোয়া চায় যে আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানান, যাতে আমি ব্যাপকভাবে ইচ্ছা মতো আল্লাহর রাস্তা দান করতে পারি। হুজুর বলেন আমি এই দোয়াও করলাম, আর একটা মাত্র দোয়া পাবি, খুব ভাবিয়া চিন্তিয়া বল, এবার লাস্ট চান্স। ওই গোলাম বলে হুজুর আমার কোনো চিন্তা ভাবনা লাগবে না, 4 নম্বরে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পরকালে জান্নাতের মালিক বানাইয়া দেয়। বেহেশতা যাকে আজারে না বাসুদ, বেহেশতা যাকে আজারে না বাসুদ, কাছে রাবা কাছে কারে না বাসুদ, সেই শুকরাজ্য জান্নাতের মালিক যেন আল্লাহ আমারে বানাইয়া দেয়। কয়টা দোয়া চাইছে? টাকা দিছে কয়টা? মাশাআল্লাহ, উবান না তো? মাশাআল্লাহ, টাকাও দিল 4টা, দোয়াও পাইল 4টা। এখন ওর মনে খুব খুশি, কাম বানাইছি, 4 টাকা আল্লাহ দিছে, 4 টাকাই দান করছি, খুব খুশি যে আমি 4টা দোয়া পাইছি। রওনা দিছে। চাইতে চাইতে যখন মনিবের বাড়ির কাছাকাছি, এখন দেখে একটা মানুষ রাস্তায় খালি আসা যাওয়া করে, দূর থেকে এরকম নিলিয়া চাইল, চাই তো দেখে আমার মনিবের মতোই না দেখা যায়, কলিজাটার মধ্যে যে একটা কামড় দিছে। আরে রাত বাজে 12টা, আমি বাড়ি ফিরি নাই, মনিবে লাড়ি নিয়ে মনে হয় আমার ফিরানোর জন্য টোকাইতে আছে। আজ তো বাড়ি একটাও মাড়ি পড়বো না, সব আমার পিঠে। এখন যাবো কই? আমি তো গোলাম, আমি তো ঘুরিয়া ফিরিয়া মনিবের বাড়ি যাইতে হবে। এখন ওনার ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায়, সামনের দিকে আসতে পারে না। এদিকে ওই লোকটা সত্যি তার মনিব ছিল, সেও এইভাবে চুপ করে আছে। এই মানুষটা কে? এতক্ষণ আসছে, অব্দি আর আড়ে না, খালি খাড়ায় খাড়ায় কাঁপতে আছে। ভালো করে আমার গোলামের মতোই তো দেখা যায়, আর বইতে আছে। যখন কাছাকাছি আসছে, গোলাম যখন চেহারা দেখিয়া চিনছে যে মনিব আমার দায়িত্ব, যা বুঝছি তাই তো, এখন কলিজা কসত করিয়া একটা কামড় দিছে, আর দাঁড়াইতো বাড়ির মধ্যে বসেই পড়ছে, ডরে ডরে বসে পড়ছে যে এখন তো আমার শেষ, আড্ডি বুদ্ধি রাখবো না। মনিব যখন দেখে চিনল এটা তো গোলাম আমারটাই, সেও দিল স্পিড গতিতে দৌড়। এক দৌড়ে সে গোলাম রে বুকের সঙ্গে আলিঙ্গন করিয়া, বুকের সঙ্গে চাপিয়া তার কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, আর বলে বাবা এত গভীর রাত হয়ে গেল, তুমি কেন আসতেছ না? আজকে কেন যেন আমার মনে তোমার জন্য মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই পৌষ মাসের কনকনে শীতের মধ্যে গরম লেপ আমি ছাড়িয়া শুধুমাত্র কতক্ষণে তুমি আসবার, তোমার একটু আদর করব। আমি এই শীতের মধ্যে রাত 12টা পর্যন্ত তোমার অপেক্ষা করতেছি, আয় বাবা আয়, তোর একটু আদর করে নে। এখন গোলাম করে না রে, দোয়া তো কবুল হইছে লাগে। আপনারা কি করুন? দোয়া তো কবুল হইছে লাগে, কেমন কেমন করে বাবা শোন, ভালো করিয়া শোন, আমি তোর স্পষ্ট ভাবে বলিয়া দিলাম, আজ থেকে তুই হবি আমার মনিব, আমি হইব তোর গোলাম। আমার কাজ করা লাগবে না, এখন থেকে যতদিন দুনিয়ায় বাঁচিয়া থাকি তোর গোলামি আমি করব। এখন
গোলামের মনে সাহস বাড়ছে না কমছে? এতক্ষণ তো কলিজাত কামড় দিছিল, এখন কামড় আছে? না রে, দোয়া তো কবুল হইছে, লাগে দানের পরে দোয়া কবুল হয়। লক্ষণ তো ভালো না খারাপ? লক্ষণ ভালো না খারাপ? এদের মনে সাহস দিছে, লক্ষণ তো ভালো লাগে। কতক্ষণ পরেই কয়, গোলাম রে, তুই তো একজন গরিব মানুষ, মাত্র 60 টাকা আছে তোর, জানি আমি, কিন্তু 60 টাকা যে কি হয়ে গেছে এই খবর তোর ওর কাছে নাই। একটা তোরে যখন স্বাধীন করিয়া দিলাম, এখন আমাদের মতো তুই স্বাধীন আর গোলামি কর লাগবে না। একটা স্বাধীন মানুষ পৃথিবীতে শুধু 60 টাকা দিয়া জীবন যাপন করতে পারে না, আমি বুঝি। অতএব আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, টোটাল সম্পত্তির অর্ধেকটা আমি তরির মালিক বানিয়ে দিলাম। এখন গোলাম ধনী না গরিব? আপনারা কম। দোয়া 2 নম্বরটা লাগে না তো মনে হয়? হ্যাঁ, 2 নম্বরে কি দোয়া চাইছে? আল্লাহ যেন আমাকে কোটি কোটি টাকার মালিক বানায়, যাতে করে আমি বিপুল পরিমাণে দান করতে পারি। দোয়া লাগছে না লাগে না? এখন গোলাম গরিব না ধনী? দান করছে 60 টাকা, এখন কোটি টাকার মালিক, মাত্র কয়েক মিনিটের ব্যবধান। এবার গোলাম কা মনিব, তোরে না বলছি আমারে মনিব বলবি না, আমারে গোলাম বলবি। এখন থেকে তুই মনিব, আমি হলাম গোলাম। সুবহানাল্লাহ। আমি কম, কারণ আপনারা কইবেন আগামী বছর আবার এনে ওয়াজ হইব না, ওই সময় হুজুররা ওয়াজ করলে সুবহানাল্লাহ বলা লাগবে। আজকে যদি সব বলিয়া ফেলান তো সব তো ফুরিয়ে যাইব, আগামী বছর কইবেন করতো, এই জন্য জমা রাখছেন। আপনারা খুব চালাক মানুষ। সুবহানাল্লাহ কইলে ফুরিয়ে যাইব, ফুরিয়ে যাইব। সুবহানাল্লাহ তো কন্যা কান না ঘুমে ধরছে? যারা ঘুমান তারাও কম সুবহানাল্লাহ। যদি ঘুমায় তাহলে তার ওয়াজ করো ঠিক না। সুবহানাল্লাহ কইছে আল্লাহ। কথা কমু না কষ্ট হয় আপনাদের? শুনে, দোয়া করছিল কয়টা টাকা দিছে? কয়টা? এখন দোয়ার ফল পাইল কয়টা? 2টা। 1 নম্বরে সে এখন স্বাধীন, 2 নম্বরে গরিব না ধনী? এখন কয় আপনি এইরকম শুরু করলেন কা? মনিবের 2 চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, আর গোলাম রে বুকে জড়াইয়া ধরিয়া বলে, বাবা, মনটা আজকে কেন যেন হঠাৎ পরিবর্তন হইয়া গেল। আমি তোরে স্বাধীন ঘোষণা করলাম, আমার অর্ধেক সম্পত্তি তোরে দান করলাম, এখনো আমার মন শান্ত হয় না। আমি তোরে বলবো, বাবা, তুই যে প্রত্যেক রাত্রে আমরা যখন ঘুমাইয়া যাই, গভীর রাত্রে তুই যায় নামাজ বিছাইয়া পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়া কার নামটা জানি জপ, কার সাথে তুমি জানি প্রেম করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, তুই প্রত্যেক রাত্রে কার নাম জপিয়া কার সাথে জানি প্রেম করো, আমার মনটাও তার জন্য পাগল হইয়া গেছে। দয়া করিয়া কলেমাটা পড়াইয়া আমারেও তার প্রেমিকদের কাতারে ঢুকাইয়া দি। এবার গোলামের হাত ধরিয়া মনি পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মনিব কাফের না মুসলমান? জোরে কোন, কাফের না মুসলমান? 3 নম্বর দোয়া কি চাইছে মনে আসেনি? ও মানসুর ইবনে আম্মার হুজুর, 3 নম্বর দোয়া করবেন, আমার মনিবটা কাফের, আল্লাহ যেন তার গলায় কলেমার মালা পড়াইয়া মুসলমানদের কাতারে কবুল করিয়া নেয়। এখন বলেন আল্লাহ কবুল করছে কি করে নাই? এবার গোলাম থামিয়া থাকতে পারল না, গোলাম 2 চোখের পানি ছাড়িয়া বলে, মনিব
আসল ব্যাপারটা হলো মনসুর ইবনে আম্মার হুজুরের কথা শুনিয়া কেউ দান না করলেও আমার 4টা টাকা ছিল, আমি দোয়ার আশায় 4টা টাকা দান করছি। হুজুর আমার জন্য 4টা দোয়া করছেন, 3টা দোয়া কবুল হইয়া গেল, হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। এবার মনির 2 চোখের পানি ছাড়িয়া গোলামের পাও জড়াইয়া বলে, বাবা 3টা দোয়া কবুল হইয়া গেছে, তুমি ফল পাইছ, 4 নম্বরে কি দোয়া করাইছো একটু বলো, সেটাও আমি পূরণ করে দেব। চিল্লাইলাম আমি, হরণ হয়েছেন আপনারা। আপনার আমি আওয়াজে বুঝা যায় যে হুজুর আর কষ্ট দিয়ে না, মুনাজাতটা দিয়ে দেন, তাহলে এত দেই। সুবহানাল্লাহ কইছেন, এত তো বুঝা যায় আপনারা খুব দুর্বল। জোরে কইলে আল্লাহ খুশি হইব, শয়তান বেজার হইব। সোয়াব আসতে কইলেও যদ্দুর, জোরে কইলেও অদ্দুর। জোরে কইলে সোয়াব বেশি এমন কোনো কথা না। আর এই গভীর রাত পর্যন্ত বসে থাকতে থাকতে মানুষ হিসাবে আমাদের মধ্যে যে একটা ক্লান্তি, অবসন্নতা আসছে, জোরে জোরে যদি একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার জায়গা মতো বলতে পারি তো ক্লান্তিটা দূর হয়ে যাবে, ঠিক না? একটু জোরে বলেন দেখি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন বলে 3টা দোয়া তো কবুল হইছে, প্রমাণ পাইছো, 4 নম্বরে কি দোয়া করাইছো, তাড়াতাড়ি আমি সেইটাও পূরণ করে দেব। এখন গোলামের মনে কোনো ভয় আছে? প্রথম তো কলজার কামড় দিছিল, এখন কামড় আছে? এখন গোলাম বলে, মানে 4 নম্বরে দোয়া করাইছি, হুজুর দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জান্নাত দান করে। মুনিব 2 চোখের পানি ছাড়িয়া বলে, বাবা তোরে স্বাধীন ঘোষণা করা আমার ক্ষমতায় ছিল, তোরে ধনী বানাইয়া দেওয়া আমার ক্ষমতায় ছিল, আমি কলেমা পড়িয়া কাফের থেকে মুমিনের অবস্থায় আসা আমার ক্ষমতায় ছিল, করছি। জান্নাত তোরে দেওয়ার ক্ষমতা তো আমার নাই, আসেনি? জান্নাতের চাবি তো আমার হাতে নাই, জান্নাতের চাবি তো মাওলায়ে কারীমের কাছে। দানের পরে যেহেতু দোয়া কবুল হয়, 3 দোয়ার প্রমাণ তুই পাইছস, এই 3টার দ্বারাই বোঝা যায় তোর 4 নম্বরের দোয়াও মাওলায় কবুল করেছেন। তুই মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। জান্নাত যদি আমার হাতে থাকতো, এই মুহূর্তে আমি তোর জান্নাতে ঢুকেই দিতাম। জান্নাত তো আমার হাতে নাই। এই বলিয়া মালিক বিকট আওয়াজে চিৎকার মারিয়া কান্দে আর বলে, বাবা তুই যে জান্নাতে যাবি বিন্দু পরিমাণ এতে আমার সন্দেহ নাই। দানের পরে দোয়া কবুল হয়, তুই দান করিয়া এই মাত্র পথের মাঝে, এখনো আমার বাড়িতে পৌঁছো নয়, এই অবস্থায় দোয়া করলেও কবুল হবে। তুমি দয়া করিয়া হাত উঠাইয়া মালিকের কাছে দোয়া করো, মালিক যেন আমাকেও জান্নাতের মালিক বানাইয়া দেয়। এবার গোলাম দোয়া করছে, করার পরে এবার 2 জন বাড়িতে গেছে। আগে তো গোলাম থাকতো ওই ভাঙ্গা ঘরের মধ্যে, পাতলা খাতা দিত, ল্যাপটপ জীবনেও স্বপ্নেও দেখে নাই, কিন্তু আজকে নতুন জামাইয়ের মতো আদর। সুবহানাল্লাহ, কার কুদরত, ধরে কোন কার কুদরত। গতকাল যে গোলাম, আজকে সে মনিব, কার কুদরত? ওই আল্লাহ আছে না নাই? আনা কামা কানা কাদা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা ফালা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালে মাওলা। আমার আল্লাহর ক্ষমতা আগেও যেমন ছিল, এখনো তেমন, আগামীতেও তেমনই থাকবি। আল্লাহর ক্ষমতা কমবে? বুড়ো হইবে? দুর্বল হইবে? মরবে? মুহতারাম হাজিরিন, এরপরে জামাই আদরে সে লেপ তোষকে ঘুমাইল।
মনিব তার রুমের মধ্যে ঘুমাইল। কিন্তু সকালবেলা যখন গোলাম মনিবকে ঘুম থেকে তোলার জন্য লোকেরা আসলো, গোলাম তো ঘুম থেকে জ্যান্ত মানুষ উঠল, কিন্তু মনিব আর উঠল না। উনি ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছে। ওই মালিক ঘুমের মধ্যেই মারা গেছে। এদিকে মানসুর ইবনে আম্মার, মনে আসেনি যে হুজুরে দোয়া করছিলেন, উনি ওয়াজ শেষ করিয়া মুনাজাতের পরে খাওয়া দাওয়া করিয়া ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ওই মনিবটা, এর নাম করা কাফের ছিল, নেতানিয়াহুর মতো এরকম জালেম ছিল, আল্লাহ তাআলা ওর উপরে আল্লাহ লানত নাজিল করুক, ওর উপরে মানে নেতানিয়াহুর উপরে আল্লাহ তাআলা তার গজব নাজিল করুক। না আমিন কইেন না, কারণ আমিন কইলে যদি আল্লাহর গজব পড়ে তাহলে তার মুসলমান শিশু করে নারী করে আর মারতে পারবো না, তাহলে আরো মারুক, তো আপনাদের কাছে ভালো লাগবে। আমিন কোন না কা। এই নেতানিয়াহুর মতো এরকম জালেম ছিল, নাম করা। এখন আম্মার ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি ওই রাত্রে স্বপ্নে দেখেন ওই মনিবটা জান্নাতের ভিতরে জান্নাতের স্বর্ণের সোফায় বসিয়া রইল, আর জান্নাতের হাজারো আইটেমের ফল তার সামনে হাজির, জান্নাতের হাজার হাজার খিদমতগার তার খিদমতের জন্য ঘোরাফেরা করতেছে। এইটা স্বপ্নের দিকিয়া আম্মার ইবনে ইয়াসারের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে নিজের গালে নিজে তাপড়ায় কি দেখলাম, একটা মস্ত বড় নেতানিয়াহুর বিকল্প কাফেরেরে আমি জান্নাতে দেখছি, শয়তানে আমারে দেখাইছে এই স্বপ্ন। কারণ কাফের কোনোদিন জান্নাতে যাইতে পারে, ওরা তো চির জাহান্নামী। তওবা ইস্তেগফার করিয়া উযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া তারপরে উনি আবার আল্লাহুম্মা বিসমিকা আমুতু হাইয়া শুইছে। 2 চোখে যখন ঘুমাইছে আবার ওই একই স্বপ্ন, হেই মিয়া জান্নাতের মধ্যে আরাম করতে আছে। এইবারও ঘুম ভাঙছে, ভাঙ্গার পরে তওবা ইস্তেগফার করিয়া উযু গোসল করিয়া, আগে তো শুধু উযু করছে, এবার গোসলও করছে। শয়তানের তাড়াবার জন্য, শয়তানে আমারে কি দেখাইল, একবারে উযু গোসল করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আবার শুইছে। আবার শোয়ার পরে কিছুক্ষণ পরে যখন তার চোখে ঘুম ধরলো, একই স্বপ্ন। সুবহানাল্লাহ, একই স্বপ্ন। তৃতীয়বার দেখার পরে তখন তিনি ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, একই স্বপ্ন কেন আমি বারবার দেখি, ঘটনা কি? তো সেই যুগে তো আর এরকম মোবাইল আসিল না, মোবাইলের যুগ আসিলনি। মোবাইলরা সাইয়ে মলেক দাকি তরকে আলা জেম্বে বায়াদ আমি, মোবাইলরা মারে কাতেল মিশুমার তাতুয়ানি আজ মোবাইল কুন হাজার, মারে কাতেল সোয়ে গোরেস্তা বুরাত, মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাত। জাহান্নামে যাওয়ার বর্তমানে সবচেয়ে শক্তিশালী উপকরণের নাম মোবাইল। যুবক যুবতীদেরকে পশুতে রূপান্তরিত করার সবচেয়ে বড় যন্ত্রের নাম হইল মোবাইল। আসুন, সে ব্যাখ্যা দিলে রত্র হয়ে গেছে, এই জন্য গেলাম না। ওই সময় তার মোবাইল ছিল না, তখন লোক পাঠানোর মাধ্যমে খবরাখবর নেওয়া হইতো। উনি 2 জন মানুষ পাঠাইছে, কয় যাও তো ব্যাপারটা কি, ওই কাফিরিয়ার অবস্থাটা কি একটু দেখে আসো। এখন 2 জন লোক আসলো, আসিয়া শুনতে পাইল এই ঘটনা। মনিব কলেমা পড়িয়া ইসলাম কবুল করিয়া শুইছে, গুনাহ করার কোন সুযোগ পায় নাই, ওই অবস্থায় তার মরণ হইয়া গেছে। বলেন তো তার মরণটা ভালো মরণ না খারাপ মরণ? আমার ভাইরা বাবাজিরা, কলেমা পড়িয়া যখন সে মারা গেল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল ইসলামু ইয়ানআদিমু মা কানা ক্বাবলাহু। 80 বছরের কাটা কাফেরও যদি একবার ইসলামের কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ। 80 বছরের কাট্টা কাফেরও কলেমা পড়লে তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। কোনো গুনাহ নাই, নিষ্পাপ অবস্থায় তার মরণ হইছে। ওই দুইজন লোক আসিয়া মনসুর ইবনে আম্মারের কাছে বলে, হুজুর আপনার বারে বারে একই স্বপ্ন দেখার রহস্য আমরা পেয়েছি। যারে আপনি কাফের বলিয়া এখনো বিশ্বাস করেন সে কাফের না, কাফের না। দানের পরে দোয়া কবুলের ফলে আল্লাহর ফজলে ঈমান আনিয়া মারা গেছে। ওর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া আল্লাহ তারে জান্নাতের মালিক বানাইয়া দিলেন। দানের পরে দোয়া কবুল হয় আপনাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাইয়া দিছি। তা আপনারা দান করছেন, ঠকছেন না, জিতছেন। আর যারা করেন না এরা খুব জিতছে। হ্যাঁ, কইবেন যে হুজুর আমরা গরিব মানুষ, তাহলে ওই বেচারার চেয়েও গরিব। ওই বেচারার ছিল 60 টাকা, দিয়েও দিছে 60 টাকা। ওই মহিলার রুটি ছিল একটা, দিয়েই দিছে একটা। আপনি কি তার চেয়েও গরিব? কষ্ট হয় আপনাদের। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু আগামীকাল আর আপনাদেরকেও ডাকবে না, আর আপনারাও আসবেন না, আসলেও আর এই বেহেশতি বাগান পাইবেন না, আজকে একটু ধৈর্যের পরিচয় দিয়ে আর কয়েকটা মিনিট বসতে রাজি আছেননি আপনারা? রাজি আছেন সবাই?